হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্বিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির আছি। তার কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে যে রিমার্স গুলো ছড়াচ্ছে। অনেকে বলতেছেন বাংলাদেশে আপনারা সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করছে, এর জন্য ভিসা পাবেন না। অনেকেরই আবার দেখা যাচ্ছে আপনাদের 3 মাস 4 মাস বা 6 মাস হয়ে গেছে, আপনাদের অনলাইনের অ্যাপ্রুভালের কোনো খবর আসতেছে না। আবার অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার ভিসা রেশিওর যে বিষয়টা, সে ব্যাপারে আপনারা টেনশন করতেছেন, ভিসা দিবে কিনা, বাংলাদেশের জন্য সার্ভে বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের রিমার্স। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো, পাশাপাশি আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করার এবং সতর্কমূলক কিছু কথা বলবো যে জিনিসগুলো আপনার জানা দরকার। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্ভে আসতে চাচ্ছেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন। সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করছে, যার জন্য ভিসা হবে না, ভিসা বন্ধ করে দিবে, বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। তার উপর আরেকটা সুখবর হচ্ছে, এখন মোটামুটি অনেকে আপনার অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন, আবার অনেকে মোটামুটি আপনারা ভিসা পাচ্ছেন। বাট কিছু জটিলতা রয়েছে। অনেকে আবার দেখা যাচ্ছে আপনারা 3 মাস 6 মাস হয়ে গেছে অনলাইন প্রসেসিং এ পড়ে আছে, কোনো আপডেট পাচ্ছেন না, কোনো নড়াচড়া হচ্ছে না। তার সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব 2025 সালে সার্বিয়ার ভিসা রেশিও, পারমিট এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, সেই জিনিসগুলো কি হতে যাচ্ছে এবং সেই সাথে আপনাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, কি কি বিষয়ে একদম পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে আপনাদের আবেদন করতে হবে, সেই সকল বিষয়। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করছে এই বিষয়ে। এর জন্য আপনাদের কি কি ইম্প্যাক্ট করতে পারে, বা এটার জন্য আমাদের ভিসা রেশিও বা বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছে তাদের কোনো প্রবলেম হবে কিনা। যদি আমি এক কথায় বলতে যাই, দেখেন এটা সার্বিয়ার ইন্টারনাল প্রবলেম। তাদের কিছু দুর্নীতিগ্রস্ত যে কার্যক্রম হয়েছে, তার জন্য দেখা যাচ্ছে যে তাদের গভর্নমেন্ট পদত্যাগ করছে। এর মানে এই না যে এটার কোনো নেগেটিভ ইফেক্ট বা এটার কোনো একটা সাইড আমাদের বাংলাদেশিদের ভিসার উপর পড়ে আসবে, বা অনেকে চিন্তা ভাবনা করতেছেন এর একটা প্রভাব আমাদের বাংলাদেশিদের উপর পড়বে। আসলে ভাই বেসিক্যালি জিনিসটা এরকম না। হ্যাঁ, আবার একাংশে এই জিনিসটা সত্য। সেটা হচ্ছে যে কি, দেখা যাচ্ছে নতুন গভর্নমেন্ট আসা পর্যন্ত যে সময়টুকু ফাঁকা থাকবে, এর মাঝখানে দেখা যাচ্ছে যে সার্ভে যে দুর্নীতিগ্রস্ত, অলরেডি এই জিনিসটা চলে আসছে, বিভিন্ন নিউজ, সমস্ত পৃথিবীর মানুষ এই জিনিসগুলো জানে। সেক্ষেত্রে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনারা সবাই জানেন সার্বিয়াতে নামে বেনামে সব সাপ্লাই কোম্পানি আপনাদের লুক নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, বাট সেটা এখন না, সেটা নতুন গভর্নমেন্ট আসার পরে সে কিভাবে কি পদক্ষেপগুলো নেয় সেই জিনিসগুলোর উপর নির্ভর করে তারপরে বলা যাবে। বাট এখনই ওই যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ান, নিজের কান না হাতিয়ে সেই জিনিসটা করার দরকার নেই। এখন যারা আপনারা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন, যারা আপনারা আবেদন করতেছেন, তারা শুধু একটু সতর্ক, বা কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনার সাধারণ নলেজ থাকা দরকার, সেই জিনিসগুলা মাথায় রেখে আপনারা আবেদন করেন। ইনশাল্লাহ এই যে প্রভাবটা, এটার কোনো প্রভাবই আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বা সার্বিয়ার ভিসা প্রত্যাশীগামী ভাইদের জন্য পড়বে না। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট তার ইন্টারনাল, একটা দেশে তো শুধুমাত্র যে ভিসা জনিত যে প্রবলেম গুলো সেটাই থাকে এরকম না। আপনারা সবাই জানেন যে সার্বিয়ার গভর্নমেন্ট কেন পদত্যাগ করছে, এটা নির্দিষ্ট কিছু রিজন রয়েছে। বাট সেটার সঙ্গে এই যে ভিসা রিলেটেড যে জিনিসটা, এটার কোনোই সম্পর্ক নেই, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই। যে সকল ভাইরা বলতেছেন 2025 সালে ভিসা বন্ধ হয়ে যাবে, ভিসা দিবে না, এই সকল রিউমার্স কোনোই কানে তোলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি সার্ভে আসতে চান তো অবশ্যই একটা অথেন্টিক মাধ্যমে আবেদন করতে হবে এবং কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলা কি, চলুন এবার সে বিষয়ে আসা যাক। সেই জিনিসগুলো ফার্স্ট অফ অল আমি বলবো যে এজেন্সির সঙ্গে আপনারা যে কন্ট্রাক্টটা করেন, সেই কন্ট্রাক্টটা বেশিরভাগ মানুষ আপনারা কি করতেছেন, যে আপনাদের পারমিট আসতেছে, আপনারা 1 লাখ বা 50,000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনাদের অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতেছে, সে সময় আরো 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, বাট আপনার অনলাইন অ্যাপ্রুভালই হচ্ছে না, আপনি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। বিষয়টা আসলে এরকম না। সো এজেন্সির সঙ্গে আপনার যেভাবে কন্ট্যাক্ট করতে হবে এবং যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সে বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, আপনারা যে সকল ভাইরা সার্ভে আসতে চাচ্ছেন বা যারা ফাইল জমা দিয়ে দিয়েছেন বা যারা ফাইল জমা দিবেন চিন্তা ভাবনা করতেছেন, সবার কাছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে, যে সকল ভাইরা আপনারা সার্ভের জন্য আবেদন করছেন এবং আপনাদের পারমিট আসার পর আপনারা অনলাইনের জন্য আবেদন করছেন, সে সকল ভাইদেরকে আমি বলবো যে আপনারা কিভাবে টাকা পয়সাটা লেনদেন করছেন, যে আপনার এজেন্সি আপনাকে কিভাবে বলছে যে আপনার অনলাইন আবেদনটা হয়ে গেছে, সেই জিনিসটা আপনারা আপনার এজেন্সিকে আপনি কিভাবে বুঝিয়েছেন, বা আপনার এজেন্সি আপনাকে কিভাবে বুঝিয়েছে যে আপনার অনলাইন আবেদনটা হয়ে গেছে। প্রশ্নটা আপনাদের কাছে রাখতেছি, উত্তরটা আমাকে কমেন্টস দেবেন। আপনারা, আমি জানি সবাই আপনারা এটাই জানেন যে আপনার এজেন্সি আপনাকে একটা ছবি বা একটা ভিডিও ক্লিপ দিয়ে দিছে,
দিয়ে আপনাদেরকে বলতেছে যে আপনার অনলাইন আবেদন হয়ে গেছে। বাট আপনাদের কাছে প্রশ্ন এটা, কয়জন মানুষ সার্বিয়ার ভিসা প্রত্যাশাকামী ভাই আপনারা নিজেরা নিজেদের আইডি পাসওয়ার্ড গুলা এজেন্সির কাছ থেকে নিয়ে আপনারা নিজেরা চেক করছেন যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভালের আবেদনটা করা হয়েছে? কতজন নিজে নিজে এই জিনিসটাকে চেক করছেন? ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা কতজন এই জিনিসটা চেক করছেন আপনারা আমাকে একটু কমেন্টসে জানান। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস বা 5 মাস হয়ে যাচ্ছে, আপনাদের কোনো মুভমেন্ট পাচ্ছেন না, দেখা যাচ্ছে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। বাট এখন অনলাইন অ্যাপ্রুভালের স্টেপ বাই স্টেপ গুলা নতুন করে পরিবর্তন হচ্ছে, কাজটা আবার সচল হয়েছে। বাট সেই সকল ভাইদেরই এটার কোনো পরিবর্তন আসবে না যে সকল ভাইরা আপনারা, ওই যে আমি প্রশ্নটা রাখলাম যে এজেন্সির উপর বিশ্বাস করে আপনারা বসে আছেন, যে তারা আপনাকে যে ভিডিওটা বা যে ছবিটা দিয়েছে সেটা দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আবেদনটা করা হয়েছে। এরকমটা করলে আপনি প্রতারিত হবেন ভাইয়া। আপনার নিজের চেক করে দেখতে হবে, আইডি পাসওয়ার্ড আপনার এজেন্সির কাছ থেকে নিয়ে আপনার নিজের চেক করে দেখতে হবে। তার কারণ তারা অন্যান্য জনের অ্যাপ্রুভালের উপর দেখা যাচ্ছে যে আপনাদেরকে নাম বসিয়ে এডিট করে আপনাদেরকে একটা ভিডিও বা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে বলতেছে আপনার আবেদন হয়ে গেছে। উপরন্তু এখন নতুন আরেকটা রিমার্স বা নতুন যে চরম সত্যটা, দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে 5টা বা 10টা পারমিট ইস্যু হয়েছে, সেখানে তাদের একটাই পিপিজেড নাম্বার, সেই পিপিজেড একটা নাম্বারই প্রথম স্লটের লোকদের সবকিছু ঠিকঠাক রয়েছে, আবার সেই পিপিজেড নাম্বারটা আপনার এজেন্সিকে দিচ্ছে, আপনার সেই এজেন্সি সেই পিপিজেড নাম্বারটা দিয়ে অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতেছে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা স্থগিত হয়েছে, কোনো কাজকর্ম হচ্ছে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। একটা অনলাইন পিপিজেড নাম্বার 2 জনের কাছে সেল করা হচ্ছে, যার জন্য প্রথম জনের সবকিছু হচ্ছে, দ্বিতীয় জনের কোনো মুভমেন্টই হচ্ছে না। এই সকল জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি সার্ভে আসতে চান তো আপনার এজেন্সির কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে ওয়েলকাম টু সার্বিয়াতে গিয়ে আপনি নিজে একবার চেক করবেন যে আপনার অনলাইন স্ট্যাটাসটা কোন জায়গায় গিয়ে রয়েছে, আদৌ সেটা আবেদন হয়েছে কিনা, বা কোনখানে তার আবেদন করছে, ট্রাভেল পারপাসটা কি। আমার বিগত ভিডিওগুলোতে আমি হাতে কলমে অনলাইনের স্টেপগুলো দেখিয়ে দিয়েছিলাম, সেই জিনিসটা যদি না দেখে থাকেন সেই ভিডিওর লিংক আমি আই বাটনে দিলাম, সেটা দেখেন। আপনি সেইভাবে চেক করে দেখেন আপনার জন্য আবেদনটা করা হয়েছে কিনা। যদি সেভাবে আবেদন করা হয় উইদিন 2 মাসের ভিতর আপনি অনলাইন অ্যাপ্রুভাল পাবেন। আর ইনশাআল্লাহ এখন যেহেতু কাজকর্ম চলে আসছে, আবার পুনরাজ্জীবিত হয়েছে, আবার কাজকর্ম চলতেছে, সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি পাবেন। সো আমি বলবো যে আপনারা নিজেরা গিয়ে চেক করেন, চেক করে তারপর আপনি টাকা পয়সা লেনদেন করবেন। অনলাইন অ্যাপ্রুভাল আসবে, তারপর আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যতটুকু পারেন আপনি লেনদেন করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে অনেকে ভিসা রিফিউজড হয়ে গেছে, এরকম একটা স্ক্রিনশট ধরিয়ে দিচ্ছে, আরে ভাই আপনার জন্য সে আবেদনই করে নাই, অন্য একজনের একটা ছবি নিয়ে সেখানে ভিসা রিফিউজের জায়গায় আপনার নাম আপনার সিরিয়াল নাম্বার বসে আপনাকে ধোকা দিচ্ছে, আপনার কাছ থেকে হাতে নিয়েছে লাখ লাখ টাকা। আরো কবে সচেতন হবে? এই জিনিসগুলো আপনাদের জানার দরকার, আপনাদের বোঝার দরকার। আশা করি এজেন্সির সঙ্গে কিভাবে লেনদেন করবেন এই বিষয়টা আপনারা ক্লিয়ার। আপনার অনলাইন অ্যাপ্রুভাল হবে সেটা আপনি নিজে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবেন, তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। আদারওয়াইজ একটা লাল সুতা লেনদেন করবেন না, তাহলে আপনি প্রতারিত হবেন না, আপনি একটা সেফ জোনে থাকতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক বর্তমান সাময়িক যে পরিস্থিতি, ভিসা রেশিও, পারমিট আসা, অনলাইন হওয়া, এই সকল বিষয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমি পারমিট আসার ক্ষেত্রে যেটা বলবো, দেখা যাচ্ছে অনেকে আপনারা 2 দিন 4 দিন 5 দিন 7 দিনে পারমিট পেয়ে যান। আবার দেখা যাচ্ছে বেশিরভাগ, আমি বলবো যে সার্বিয়াতে 95% সাপ্লাই কোম্পানি এবং 95% ফেক পারমিট। সেই জিনিসগুলো আপনারা বুঝেন না, আপনারা না বুঝে একটা পারমিট দিয়ে দিল, সেই পারমিটের উপর বেসিস করে আপনি টাকা পয়সা লেনদেন করেন, এই জিনিসটা করা যাবে না। একটা পারমিট আসলে আপনি সেই পারমিটটা, কোম্পানিটা কেমন, সেই কোম্পানি কত দিনে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানির বয়স কত, তাদের বিগত দিনের যে হিস্টোরি, সেই কোম্পানিতে আপনি মেল করেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে আপনি পারমিটের উপর বেসিস করে 2-4-50 হাজার টাকা দেবেন। আদারওয়াইজ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। পারমিট আসলে টাকা দিয়ে দিলেন। যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে বললাম, যে কথাগুলো আমি বললাম, এই জিনিসগুলা নিজেকে একবার প্রশ্ন করে, নিজে একবার চেক করে তারপরে আগানোর চেষ্টা করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।